তাহলে তাহলে কি কোনো অঘটন? ও, এই আনন্দের সংবাদটা তুমি এতক্ষণ না দিয়ে কি হয়েছে বলছো? তাই বলো বলো বলো, কি হয়েছে? হ্যাঁ, আমার পুত্র। ও কৌতূহল ভারী মারাই, বলো বলো, কি হয়েছে? তুলসীদাসজি জন্মের কিছুদিন পর তার মায়ের মৃত্যু হয়। এই অলক্ষণে শিশুটিকে তার বাবাও পরিত্যাগ করেন। এক প্রতিবেশী রমণী তুলসীদাসকে কিছুদিন পালিত করেন, পরে তাঁরও মৃত্যু হয়। এরপর এক সাধুর কাছে আশ্রয় পান তুলসীদাসজি এবং সেখানেই বড় হয়ে ওঠেন। তার পিতা আত্মারামজির মৃত্যুর পর রত্নমালাকে বিবাহ করে নিজ গ্রাম রাজপুরের সংসার পাতেন গোস্বামী তুলসীদাসজি। এইখানে বসে আছো, সাড়া দিচ্ছ না? এই তো তোমার কাছ থেকে এলাম। কেন ডাকছো? অনেকক্ষণ তোমায় দেখি তাই। এর নাম অনেকক্ষণ? দেখো, তোমাকে না দেখলে পলকে প্রলয়। আচ্ছা, তুমি কি বলো দেখি? সর্বদা সঙ্গে সঙ্গে ঘুরছো, একটু লজ্জা করে না তোমার? না, লজ্জা করে। তোমাকে না দেখলে আমার সব কিছু যেন হারিয়ে গেছে বলে মনে হয়। বিয়ের আগে বাবার মুখে শুনেছিলাম খুব ভক্ত, সর্বদা রাম রাম করো। তাহলে সেসব তোমার কোথায় গেল? সত্যি রাম রাম করতাম, রামকে ভালোবাসতাম, কিন্তু কিন্তু যেই তোমার সঙ্গে শুভ দৃষ্টি না, ব্যাস রামকে বিদায় দিয়ে হৃদয় জুড়ে তুমি এসে বসে। দেখো, তুমি আমার ভালোবাসো, এ আমার সৌভাগ্যের কথা। লোক আছে তো সকল সময় কাছে থাকো বলে কোনো পরামর্শ মেলে বাড়িতে আসে না। পথে ঘাটে দেখা হলে কত চোখ টেপাটেপি করে, ঠাট্টাই আর কেউ করে। এত মারামারি কি ভালো? বাইরের কতটুকু দেখেছো রক্তমালা? ভেতরের কথা শুনলে? সন্ধ্যা করতে বসে ওম বিষ্ণু বলতে রত্নমালা বলতে, পাতক গায়ত্রী কুমারী করে ধ্যান করতে গিয়ে দেখি তুমি দাঁড়িয়ে আছো। হৃদয় মধ্যে রামচন্দ্রের ধ্যান করতে গিয়ে দেখি রত্নমালা। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে দেখি রত্নমালা, আমার জপের মন্ত্র রত্নমালা, আমার ধ্যানের দেবতা রত্নমালা। তোমাদের ভালোবাসা আমার নারী জন্মের সাধ্য। আমি সৌভাগ্যবতী, এতে কোনো সন্দেহ নেই। তথাপি এতটা কি ভালো? লোকে তোমায় স্ত্রৈণ বলে, তা তুমি জানো? তুলসীদাসের কাছে লোক নেই, সমাজ নেই, আছে আছে কেবল রত্নমালা। আমি যদি মরে যাই? তুলসীদাসও মরবে। আরে কি রে শিবরা, ভালো আছো? হ্যাঁ রে শিবু, মা বাবা বাড়ির সবাই ভালো আছে? ভালো আছি। তা শিবরা, হঠাৎ কি মনে করে? আগে ওই মা পাঠিয়ে দিলেন, তো 4-5 বছর দেখেননি, তাই কয়েকদিনের জন্য দিদিকে যে পাঠাতে হবে। এই যে ভয়ানক কথা বলছো শিবরা, তোমার দিদিকে পাঠিয়ে দিলে? আমি তো বাঁচবো না। আচ্ছা 5 দিনের জন্য পাঠান, আমি নিজেই এসে রেখে যাব। দেখো, তুমি বিয়ে করো, তুমি কি বুঝবে? ওই 5 দিন তো দূরের কথা,
বেড়ার জন্য পাঠাতে পারো। দেখো, আর 4-5 বছর আমি মা বাবাকে দেখিনি। আমার বড্ড দেখতে ইচ্ছা করছে। তোমার মা বাবাকে তুমি নিশ্চিত এই জন্য মত করো একবার সকলকে দেখে আসি। দেখো রত্নমালা, ওই 3 দিন তো দূরের কথা, ওই 1 ঘন্টার জন্য আমি তোমাকে চোখ ছাড়া করতে পারবো না। মা যতবার আনতে পাঠান ততবার তুমি অমত করো। তোমার পায়ে পড়ি, একদিনের জন্য না পাঠিয়ে না দাও। না 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 রত্নমালা, ওই যাওয়ার কথা ছাড়া তুমি যা বলবে আমি সব শুনবো। তবে আমি আসি দাদা। আহা, নাকি ভাই, শোনো শোনো, খাওয়া দাওয়া করে ওই বিকেল বেলায়। না না, আমি থাকবো। আহা, রাগ করো না, রাগ করো না। রত্নমালা, তোমার ভাইকে এই বাড়ির ভেতরে নিয়ে এসো, নিয়ে এসো। এই শিবু, শিবু, তুমি বসো, বলেছিস। তুমি পারবে। বসো, কিছু না। দেখতে যাওয়ার সম্ভব হলে কিছুতেই পাঠাবে না। আয়, আয় শিবু, জল খাবি আয়। দেখো ভাই ঠাকুরজি, অনেকদিন পর তোমায় দেখে আমার খুব আনন্দ। তা ভাই, তোমার আমাদের জন্য মন কেমন করতো না? করতো বই কি ভাই, কিন্তু কি করবো, তিনি নাকি একদণ্ড চোখ ছাড়া করে থাকতে পারেন না। মা যতবার আনতে পাঠান ততবার তিনি অমত করেন। যাই বলো, ঠাকুর জামাই তোমায় খুব ভালোবাসেন। আমি যে ভাগ্যবতী সে সম্বন্ধে তো কোনো সংশয় নাই, কিন্তু ভালোবাসার সীমা ছাড়িয়ে উঠেছে। সদা সর্বদা পিছু পিছু ঘোরে। বাড়িতে অন্য কোনো মেয়ে ছেলেরা আসে না। জানো, নাইতে যাবো তাহলে তোকে সঙ্গে যান। এসেছে তাতেই যান। জানলে আসতে দিতেন না। বিশেষ প্রয়োজনে একটা জায়গায় গেছে, ফিরতে রাত হবে। আমি সুযোগ বুঝে শিবরামের সঙ্গে চলে এলুম। কিন্তু তুমি যখন বাড়ি থেকে তোমায় দেখতে পাবেন না। কখনো রকমে বাড়িতে রাত কাটিয়ে সকালে এখানে চলে আসো। যাই বলো ভাই, তুমি কিন্তু তার মন না নিয়ে এসে ভালো করো। আর তুমি যখন ফিরে তোমায় দেখতে পারবে না, তার কি অবস্থা হবে বলো তো? যা হয় হোকে। আজ 4-5 বছর মা বাবা আর তোমাদের দেখিনি। আমি থাকতে পারলাম না ভাই। কি জানো ভাই, স্বামী হওয়ার যেই হয়, যেটা রয়েস হয় সেটা দেখতে শুনতে সব দিকেই ভালো। তার প্রতি ভালোবাসায় আমি অস্থির হয়ে পড়েছি। ছি, এদের বাড়ি গলা। হ্যাঁ, এই জাগলাবাবু। আসুন, আসুন দাদাও আসুন। ঠাকুর জামাই, আমায় চিনতে পারেন? হ্যাঁ, বিয়ের পর তো আপনাকে আর দেখিনি। তবে তবে অনুমানে করছি আপনি বড় বৌদিনী। এই না না না, থাক থাক থাক। এই ব্রাহ্মণ সাধু আপনি আমার পাশ স্পর্শ করবেন না। খাওয়া হয়নি? বাবা, তা তোমার মুখ দেখেই বুঝেছি। জানো ভাই, তিনি সমস্ত দিন উপবাসী। যাও ভাই, শিগগির খাবার জোগাড় করো গে। শিবরা, তোর দাদাবাবুর হাত পা ধরে জল নিয়ে আয়, মাকে বলো। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। বেশ তো তুমি। আমি বেশ না তুমি বেশ? তুমি জানো তোমায় না দেখলে আমার অবস্থা কি হবে। আর তুমি আমাকে কিছু না জানিয়ে এখানে চলে এলে। তুমি রাজপুরে কখন পৌঁছলে? সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা বাড়ি ঢুকে দেখি সারা বাড়িটা জমাট বাঁধা পানি। সারা বাড়িটা খা খা করছে। তুমি না, আমি আমি চারিদিকে খোঁজাখুঁজি করছি। ছি বললে মা ঠাকুর তার ভাইয়ের সঙ্গে সকালবেলা বাপের বাড়ি। আমার মাথায় যেন বজ্জা পাথর, মাথাটা ঘুরতে রাখো। সবকিছু অন্ধকার হয়ে গেল। ছি বললে মা ঠাকুর আপনার জন্য খাবার
আমি রক্তমালা রক্তমালা করে জপ করতে করতে দৌড়তে দৌড়তে এসেছি। কি নিষ্ঠুর, কি কঠিন হৃদয় তোমার। তোমাকে না দেখলে আমার অবস্থা কি হবে একবার ভেবে না। এই একান্ত অনুপাতের উপর এত কেন রক্তমালা? আমি আমার স্বামী, পরম গুরু। তোমাকে আমার কোনো কথা বলা উচিত নয়, তবু আজ না বলে থাকতে পারছি না। এই হাড়-হাসির কাঁচা পচা গলা দুর্গন্ধই নারী দেহ, এই দেহের প্রতি তোমার এত অনুরাগ, একেবারে কাণ্ড জ্ঞান শূন্য উন্মাদ হয়ে গেছো। মরবো বাঁচবো কোনো জ্ঞান নেই, পিছু পিছু ছুটে এসেছো। এই অনুরাগের শতাংশের এক অংশ যদি রঘুনাথের ওপর হতো, তাহলে ইহলোকে পরলোকে তুমি কৃতার্থ হয়ে যেতে। ছি ছি, ঠিক তোমাকে। কোথায় ছুটেছি আমি উন্মত্তের মতো। রাম রাম, কৃপাময়, অপার করুণাময়, শরীরে অপসৃত অন্ত জগৎটা দাও। ওই ওই কোথা তুমি কেন এসে রামে রামে অবদর্শন? দেবী দেবী, গুরু তুমি দেখাইলে পথ ধরে, জ্ঞান অজ্ঞানে উন্মেলিত করে দিলে লোচন যুবক। নবমহাদানের প্রতিদান দিবার কিছু নাই। লক্ষ্য গুরু প্রণাম। ওকে ওকে, আমি তোমার স্ত্রী, তুমি আমার প্রণাম করছো কেন? দেবী, সেই পথ দেখাইলে আমাদের কেন পথ প্রদর্শন করবে লঞ্চন? গুরু তুমি কেমন এসে আমি আমি অবদর্শন। ওগো, ও কোথায় যাবো? ওরে ও শিবরাম, দেখো দাদাবাবু কোথায় গেলেন? ওগো,
কে তুমি? কোথায় তুমি? কি হেতু প্রেত যদি প্রাপ্ত হয়েছ? ভক্ত, আমার কথা শোনো। পূর্বে আমি বিন্দুরাজের পুরোহিত ছিলাম। রোহী, সৎকর্মরহিত, সাধুদ্বেষী, পরনিন্দাকারী আমার মতো আর কেউ ছিল না। রাজা ব্রাহ্মণগণকে অনুদান করত। আমি তাদের সামান্য দিয়ে সব আত্মসাৎ করতাম। একদিন কোন এক কৃষ্ণার্ত ব্যক্তি আমার দ্বারে এসে জল চায়। আমি তাকে দূর করে দাঁড়িয়ে দিই। আর সেই দিন থেকে আমি সর্বদা পিপাসিত হয়ে থাকতাম। না আপনার প্রদত্ত জল পান করে আমার পিপাসা শান্তি হয়েছে। তা তুমি এখানে এলে কি করে? একদিন রাজা কাশী যাত্রা করে। উদ্দেশ্য তিনি কাশীকে দান করবে, আমি তা পাবই। হ্যাঁ, তারপর? পথে আমার স্বর্গ দংশন করে, আর তাতে মৃত্যু হয়। আমাকে নিতে বন্ধুগণ আছে, তাদের ভীম বিনায়কদের বলে এ ব্যক্তি যত পাপী হোক না কেন, কাশী যাবে বলে যখন বাড়ি থেকে বেরিয়েছে তখন এর নরক হতে পারে না। এর উপর তোমাদের অধিকার নেই। এই মহাপাপী উদ্পিপাসাকুল হয়ে কাশীর বাইরে কাল ভৈরবের দত্ত যন্ত্রণা ভোগ করুন। রাম ভক্ত ব্রাহ্মণের সঞ্চাবশিষ্ট জল পান করে কাশী প্রাপ্ত হয়ে মুক্ত লাভ করবে। আমার সেই মুক্তি লাভের সুবক্ষণ এসেছে। আপনি যা চান বলুন, আমি আপনাকে স্নান করে মুক্তি গমন করি। ব্রাহ্মণ, আপনি আমাকে ভগবান শ্রী রামচন্দ্রের দর্শন করেন। ভগবান রামচন্দ্রকে দর্শন করার শক্তি আমার নাই। তবে হ্যাঁ, তার উপায় বলে দিতে পারি। তুমি যে উচ্চ মন্দির দেখা যাচ্ছে, ওখানে নিত্য রামায়ণ পাঠ হয়। কুষ্ঠরোগীর দেশে হনুমানজি সবার প্রথমে আসেন আর সবার শেষে যান। তাকে বলুন, তাহলেই আপনি রাম দর্শন লাভ করতে পারবেন। এবার আমাকে উদ্ধবনের অনুমতি করুন। ভগবান শঙ্করের কৃপায় হাতে উঠি গমন করুন। জয় ভক্তবর তুলসীদাসের জয়। জয় জয় ভক্তবর তুলসীদাসের জয়। জয় ভক্তবর তুলসীদাসের জয়। আমাকে কৃপা করতে হবে। আমি জানি আপনি কে। আপনি ভক্তরাজ মহাবীর। দেখি আপনার কৃপা পাই কিনা। জয় রাম, জয় রাম। জয় রাম, জয় রাম। কে তুমি? কি চাও? এই অর্পণ দাসের নাম তুলসী দাস। আমি ভগবান শ্রী রামচন্দ্রকে দর্শন করতে চাই। ভক্তবর, আমি ভক্ত নই, আমি দুরাম। ভক্তবর, তুমি যে
কতবার অনুসরাগীর সে করে আন্দোলন ফেরিয়াছে চতুর্দিকে। স্ফটিক শিলায় শতবার করিয়াছি গমন, মুক্ত গোদাবরী তণ্ড তণ্ড করে খুঁজেছি বহুবার। তোমার দর্শন পাইলাম সীতার সই হনুমান খান পুরো খানে না করিল আশা। তবে কি মিথ্যা হবে মহাবীর বচন? নহে নহে তা সম্ভব হতে পারে কোনদিন পশ্চিম গগনে আনন্দ উদয়, কিন্তু ভক্ত বাল্মীর কথা খণ্ডন হবে না। নাম সংশয় রাম 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 দর্শন দাও দাসে রাম রাম, তোমার দর্শনের আশায় ব্যাকুল হৃদয় মোর। ওইখানে রাম যাত্রা হচ্ছে, যাই যাই রাম লীলা দেখতে আসি, যাই। Come on.
পর আপনার কৃপায় দর্শন হলো, কিন্তু মনের স্বাদ পূর্ণ হলো না। শ্রী অঙ্গ তো স্পর্শ করতে পারলাম না। ভক্তবৎ, তোমার যথেষ্ট সৌভাগ্য, একবার নয় দুবার দর্শন করে। আর স্পর্শের কথা বলছো, স্পর্শ পাবে। চিত্রকূটে রামঘাটে গিয়ে চন্দন ঘষে নিয়ে নিত্য বসে সে স্নান করে উঠবে, তার কপালে তিলক দিবে। রাম লক্ষ্মণ দিবে তিলক করে রাখবে। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, গোস্বামী দর্শন পান। এরপর ভগবান শঙ্কর এবং মাতা পার্বতীর আদেশে হিন্দিতে রামায়ণ লেখা শুরু করে। 2 বছর 7 মাস 26 দিনে লেখা হলো দিব্য গ্রন্থ শ্রী রামচরিতমানস।
নিষ্পাপ, আমি নিষ্পাপ বাবা? নিষ্পাপ। যে পাপ করা হয়েছে, যে পাপ করা হচ্ছে, যে পাপ করা হবে, এই সমস্ত পাপ রাম রাম এই দুটি অক্ষর উচ্চারণে সমস্ত পাপ বিনষ্ট হয়। আর তুমি অবিরাম রাম রাম করছো, তোমার কি পাপ থাকতে পারে বাবা? যাও, স্নান করে এসো, আমরা একসঙ্গে প্রসাদ পাবো। নিষ্পাপ বাবা, স্নান করে এসো। একবার অবস্থানে ভগবানের নাম জপ করলে কোটি জন্মকৃত পাপ নষ্ট হয়। আর এই রাম অবিরাম রাম রাম করছে, গোসাইজি, আমি আপনাকে অত্যন্ত শ্রদ্ধা করি। আপনি এই মহাপাপী ব্রাহ্মণকে কি বলেছেন? বলেছি তুমি নিষ্পাপ, যাও স্নান করে এসো, আমরা একসঙ্গে প্রসাদ পাবো। এর কোনো প্রায়শ্চিত্ত করলে না অগ্নি শুদ্ধ হয়ে যাবে। আর কোনো অশাস্ত্র ব্যবস্থা দেওয়া কি আপনার উচিত হয়েছে? আপনারা শাস্ত্র মানেন তো? মানি, নিশ্চয়ই মানি। তাহলে আমি অশাস্ত্রীয় ব্যবস্থা বলছি, এটা বলছি কেন? মানব জন্মে যদি কোটি কোটি পাপ উপস্থিত হয়, রাম রাম এই নাম কীর্তনে সেই পাপ সমস্ত বিনষ্ট হয়ে যায়। একই শাস্ত্রের বাণী নয়? এই শাস্ত্রের বাণী বটে। তবে আমি কেন বলছি আমি অশাস্ত্রীয় ব্যবস্থা বলেছি? দেখুন গোসাইজি, আমার আপনার সাথে তর্কে যাওয়া উচিত নয়। ওর কথা, রামনাথ এই ব্রাহ্মণের যে পাপ ক্ষয় হয়েছে তা বিশ্বাস করতে পারছি না। আপনারা কি প্রমাণ চান বলুন? প্রমাণ? যদি বাবা বিশ্বনাথে পাথুরের নাদিয়া স্বর্ণ এই ব্রাহ্মণের হাতে ঘাস খায়, তবে বুঝবো এই ব্রাহ্মণ নিষ্পাপ। বেশ, তাই ভালো। তুমি এনাদের সঙ্গে যাও। জয় রাম, জয় রাম, জয় রাম, জয় রাম, জয় রাম। গোসাইজি, আমাকে ক্ষমা করুন। আমি নামের মহিমা কিছুই জানি না। ওই বাবা বিশ্বনাথের পাথরের নাদিয়া স্বর্ণ ওনার হাতে ঘাস খেয়েছে, আমি নিজের চোখে দেখেছি। জয় রাম। আমাকে ক্ষমা করুন, আমাকে নামের রুচি। নামের কৃপায়, নামের প্রতি আপনাদের অনন্য ভক্তি। জয় রাম, জয় রাম, জয় রাম।
সেবারকে না দেখলে আমি আর বাঁচবো না। ভোর হলে গোসাইজির কাছে গিয়ে একবার বলবো, তাকে দেখা করবো। ভোর হলে তাকে একবার দেখা করতে হবে। গোসাইজি, আমি শোন গোসাইজি, শোন। হ্যাঁ গোসাইজি, আজ 3 দিন ধরে তোমার সোনা বোতলগুলো চুরি করার জন্য আসছে। রাতে 4 বার 5 বার আসছে। একই মতো পাহারা দিচ্ছে। গোসাইজি, আমি সোনার থালাগুলো চুরি করতে পারলাম না। উঠে সেই শ্যামল সেবার আমার মনটাকে যেন কেমন চুরি করে দিল গোসাইজি। এখন ওরে তোর কি সৌভাগ্য রে, ওরে তোর কি সৌভাগ্য, তুই তাহার দর্শন পেয়েছিস। এই ভক্তের প্রচ্ছদ আলাদ প্রতিরক্ষা করবার জন্য রাত্রিরে ফুটিয়েছে আত্মা। যাও ওই থালার প্রতি যা আছে সব দিয়ে যা বাবা। ও থালাগুলিতে আমার দরকার নেই। ওরে তাকে দেখা করে খবর আছে আমি দেখি। তোর অনেক যত্ন তপস্যা ছিল, আর তার দর্শন পেয়েছি। একদিন 3 দিন দর্শন পেয়েছি। যা বাবা যা, ওই থালা বাটি যা আছে সব নিয়ে যা। ও থালা বাটিতে আমার কি হবে গোসাইজি? ও থালা বাটিতে আমার দরকার নেই। তোমার পায়ের তলায় একটু স্থান দাও গোসাইজি, তাহলে কোনো না কোনো দিন ওই শ্যামল সেবাইকে দেখতে পাবো। আচ্ছা সে হবে। না গোসাইজি, ওরে শ্রীরাম। সৌভাগ্য পাবো। আমার স্বামী মারা গেছে, চিন্তা আমি সহমৃত হতে যাচ্ছি। সহমৃত হবে কেন মা? স্বামী চলে গেলে এই জীবনে আর কি প্রয়োজন? স্বামীর সঙ্গে একসঙ্গে সর্বভোগ করবো। সর্বোপরি তো ভয় আছে মা, আবার সংসারে এই যাতায়াত চিরদিনের মতো যাতে বন্ধ হয়ে যায়, সেই করলেই ভালো হয়। তবে আমি কি করবো বাবা? তুমি ভগবানের শরণাপন্ন হও, তুমি রাম নাম জপ করো। রাম রাম কি মিষ্টি না বাবা, আপনি ঈশ্বর জানিত মহাপুরুষ, মহাভক্ত। আপনার আশীর্বাদ কখনো মিথ্যা হবে না। আমার স্বামীকে বাঁচিয়ে নিতে হবে। বাঁচা মরা সব সীতারামের হাত। সীতারামের শক্তিতে সীতারাম
आते आदमी पाठाना হয়েছে लेकिन इन्हीं भी आजकल पक्का बंदा भेजा जरूर आएंगे राम राम आइए आइए आज मेरा कितना खुश नसीब আপনার মতন মহাপুরুষের চরণ দর্শন করলাম এই অবসর প্রতিদিন মহাপুরুষ আমাকে বলবেন না नहीं नहीं যিনি মুর্দা আদমিকে জীবিত করতে পারেন তাকে সাধারণ কি করে বলি सब बात मैंने पहले कभी नहीं सुनी আমাকে কেন আহ্বান করেছিলেন আপনি মুর্দা আদমিকে জীবিত করেছেন আমাকে তো চমৎকারই দেখাতে রাম রাম দিল আমার তরুণ শিক্ষাই নেই আমার সাধক দুষ্টু রাম আর রাম উত্তম বাদ আমরা রাম জিকে তাকে দেখাবার সাধ্যতা আমার নেই দেখা দেওয়া না দেওয়া সব তার কৃপা কি পরম বার্তা আছে আপনি মুর্দার থেকে জীবিত করতে পারেন আপনি জরুর কোशिश করলে राम जी जरूर देखा देंगे ताकि रखवा साथ और भगवान चिरंजीव भक्त रक्षा करें अपनी दिल इबादत करें तो राम जी जरूर दिखा देंगे अपना कार महिमा दर्शन करे करो ताकि दर्शन करना समझ पावा যারা সাক্ষাৎ তার কি করে করি বলি अरे गोसाई जी को पूरा इज्जत के साथ तय करना
ও মাই